আসসালামু আলাইকুম। বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন আমাদের প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। ফ্লাইট বন্ধ থাকায় অসংখ্য প্রবাসী কর্মী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। কেউ দেশে ছুটিতে এসে আর কর্মস্থলে ফিরতে পারছেন না, আবার অনেকেই দেশে আসার পরিকল্পনা করেও আসতে পারেননি। বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব এখন পুরো মধ্যপ্রাচ্যের আকাশপথে পড়েছে। তবে এই যুদ্ধ কবে শেষ হবে এবং ফ্লাইট চলাচল কবে স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত রয়ে গেছে। এর মধ্যেই কিছু এয়ারলাইন্স সীমিত পরিসরে বিশেষ বা শিডিউলড ফ্লাইট চালু রাখলেও ফ্লাইট বাতিলের সংখ্যা কমছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ৩০ মার্চ আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৬টি। যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান এই দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ২টি, এয়ার আরাবিয়ার শারজাগামী ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট। চলমান সংঘাতের কারণে আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রী ও প্রবাসীদের যাতায়াতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে পরিস্থিতির উন্নতি হলে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে আমরা আপনাদের সর্বপ্রথম আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ।